আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অথবা আপনি একজন যদি নতুন বিজনেসম্যান হয়ে থাকেন, তাহলে আপনার জন্য একটা ফেসবুক পেজ অনেক দরকার। আর আপনার ফেসবুক পেজটিতে যদি 5K লাইক থাকে, তাহলে সেটা সবার কাছে অনেক অথেন্টিক মনে হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা নতুন পেজের মধ্যে 5000 লাইক নিয়ে আসতে পারেন। তো চলুন ফোন স্ক্রিনে চলে যাই। তো পেজ ক্রিয়েটের জন্য আপনাকে প্রথমে আপনার ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। দেন ক্রোম ব্রাউজারের মধ্যে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে। ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করার পরে আপনাকে নিউ ট্যাব ওপেন করতে হবে। দেন আপনি আমার ডেসক্রিপশনের যে লিঙ্কটা আছে সেটা কপি করবেন। কপি করে আপনি সেটা, এক সেকেন্ড আমি লিঙ্কটা কপি করতেছি। লিঙ্কটা কপি করে সেটা হচ্ছে নিউ ট্যাব দিয়ে ওপেন করবেন। তো নিউ ট্যাব দিয়ে ওপেন করার সময় আপনি খেয়াল করবেন যে আপনাকে যেন ডেস্কটপ সাইট ওপেন করেন। দেন এখানে লিঙ্কটা পেস্ট করবেন, করে গো দেবেন। দেন আপনার এই ইন্টারফেসটা পাবেন। আপনি এখানে আপনার নিজের আইডিটির ছবি দেখাবে এখানে, আর এখানে দেখাবে গেট স্টার্ট। তো আপনি যখন এটার মাধ্যমে আপনি যখন আপনার পেজ ক্রিয়েট করবেন, তখন আপনার প্রোফাইলের যত ফ্রেন্ড আছে, আপনার যদি 5000 ফ্রেন্ড থাকে বা 4000 ফ্রেন্ড থাকে, সেটা আপনার পেজের ফলোয়ার হিসেবে অ্যাড হবে। অর্থাৎ আপনার যদি 5000 ফ্রেন্ড থাকে, তাহলে আপনার পেজের মধ্যে 5000 লাইক আপনি পাবেন। সো এখানে আপনি স্টেপগুলো আপনি ফলো করবেন। প্রথমে আপনি গেট স্টার্টে চাপ দেবেন। দেন আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো আপনি আপনার ক্যাটাগরির মতো মোডে চাপ দিয়ে আপনার নিজের আপনি যদি ভিডিও ক্রিয়েটর হন বা পাবলিক ফিগার, এই অনুযায়ী আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে দেন হচ্ছে আপনি নেক্সট করবেন। দেন তারপরে আসবে ফ্রেন্ড। এখানে এই আইডিটার মধ্যে আমার ফ্রেন্ড, কোনো ফলোয়ার্স নেই, ফ্রেন্ড আছে ফ্রেন্ড আছে মেবি 6টা। তো এটা হচ্ছে আমার এই আইডির এই পেজটার ফলোয়ার হিসেবে অ্যাড হবে। তো আমি রিসেন্টলি আমার নিজের আইডি দিয়ে আমার পেজ ক্রিয়েট করছি। সো একটা আইডি দিয়ে আপনি শুধু একবারই পেজ ক্রিয়েট করতে পারবেন এই ওয়েতে। হ্যাঁ, এবং সেটার মধ্যে 4.3K প্লাস লাইক পেয়ে যাবেন আপনারা। লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ভিজিট করে দেখতে পারেন। দেন আপনারা নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে এখানে আপনাদের যদি প্রোফাইলের মধ্যে কোনো ভিডিও থাকে, কোনো ফটো থাকে, সেগুলো আসবে। তো আপনারা এখানে সিলেক্ট করবেন না, এখানে যেই রকম থাকবে ওইভাবেই রাখবেন। দেন আবার নেক্সট করবেন, তারপর রিভিউ আসবে। রিভিউয়ের পরে আপনারা ক্রিয়েট পেজে ক্লিক করলে আপনার পেজটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে ক্রিয়েট পেজে ক্লিক করবেন, তখন সেটা কিছুক্ষণ লোডিং নেবে। রিভিউ করার পরে আপনার এই নামে মিস্টার সরকার, আপনার যে নামটা থাকবে ওই নাম দিয়ে একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে, এবং আপনার যে ফ্রেন্ডগুলো আছে সেগুলো আপনার ওই পেজের লাইক এবং আপনার পেজের ফলোয়ার হিসেবে অ্যাড হবে। তো এই হলো আমার পেজটা। তো এই পেজের মধ্যে আপনার প্রোফাইল পিকচার, কভার সব চেঞ্জ করে দেন আপনি এই যে দেখুন এখানে পাবলিশ পেজ আছে, পাবলিশ পেজে গিয়ে আপনি হচ্ছে আপনার পেজটা পাবলিশ করে দেবেন। আর যদি আপনার কোনো কন্টেন্ট থাকে, আগের কোনো ভিডিও থাকে প্রোফাইলের মধ্যে, অন্য কারো ভিডিও, তাহলে সেটা আপনি ডিলিট করে দেবেন। ওই প্রথমে সিলেক্ট করার সময় ওটা সিলেক্ট করে নেবেন না আর কি, তাহলে আপনার পেজটা পাবলিশড হবে না, তাহলে আপনার পেজটা কপিরাইট ধরতে পারে। সো এইভাবে আপনি দেন পাবলিশ করলে আপনার পেজটা পাবলিশ হয়ে যাবে। এখানে পাবলিশে ক্লিক করবেন। দেন এটা কিছুক্ষণ একবার লোডিং দিলে দেখবো যে আপনার পেজটা পাবলিশ হয়ে গেছে। আমার পেজটা পাবলিশ হয়ে গেছে। তো এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং নতুন কোনো টপিকস নিয়ে যদি ভিডিও বানানোর আপনার দরকার হয় তাহলে আমাকে জানাবেন।